এখানে র্যান্ডমলি প্রেজেন্ট টেন্সের কিছু ফর্ম দেওয়া আছে, সেগুলি থেকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। তার জন্য প্রথমে পড়তে হবে মধু প্রতিদিন খুব সকালে ওঠে। এটা নিয়মিত অভ্যাস। সেখানে মধু সাবজেক্ট, মধু প্রতিদিন খুব সকালে ওঠে, তারপরে ভার্ব হবে সকালে ওঠা মানে কি, ওঠা মানে গেট আপ। তো মধু যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই যেটা কী হবে গেটস আপ। প্রতিদিন খুব সকালে, খুব সকালে মানে ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এখানে একটু বড় হয়ে গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রতিদিন মানে এভরিডে। এভরিডে। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে সে দাঁত মাজে ও মুখ ধোয়। এটাও একটা অভ্যাস। প্রথমে সে দাঁত মাজে ও মুখ ধোয়। তা প্রথমে মানে অ্যাট ফার্স্ট, সে মানে হি, দাঁত মাজা মানে ব্রাশ, হি ব্রাশেস টিথ মানে দাঁত। ও মুখ ধোয়, ও মানে অ্যান্ড, ওয়াশেস মাউথ, মাউথ বা ফেস। তারপরটা সে খুব বুদ্ধিমান। সে মানে হি, হি বা সি যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। সে খুব বুদ্ধিমান। তারপরে ইজ বাসে, হি বা সি ইজ। খুব মানে ভেরি, বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট, INTELLIGENT। তারপরটা কি আছে, সে পড়াশোনা অবহেলা করে না। অবহেলা মানে নেগলেক্ট, করে না। হি ডাজ নট নেগলেক্ট ইন স্টাডি। সে পড়াশোনায় অবহেলা করে না। হি ডাজ নট নেগলেক্ট ইন স্টাডি, ইজ নয়, ইন স্টাডি। তারপরটা আছে তাদের একটা গরু আছে। এটা সিম্পলি সাবজেক্ট মানে দে, তাদের মানে দে আছে। এখানে হ্যাভ আর হ্যাজ বসে, তো এখানে প্লুরাল যেহেতু হ্যাভ বসবে। দে হ্যাভ একটা গরু মানে আ কাউ। তারপর একটা মধু গরুর দুধ পান করে। মধু মানে এখানে সাবজেক্ট, পান করা মানে হচ্ছে ভার্ব, তারপরে গরুর দুধ মানে অবজেক্ট। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট মাধু, তারপর সাবজেক্টের পরে কী বসবে ভার্ব মানে দুধ পান করা, পান করা মানে ড্রিঙ্ক। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাহলে মধুর পরে ড্রিঙ্কস বসবে। মধু ড্রিঙ্কস গরুর দুধ মানে কাউজ মিল্ক বা মিল্ক অফ কাউ। এভাবে সাজিয়ে গুছিয়ে করতে হবে। তারপরে এখন সে বই গোছাচ্ছে। এই ধরনের যখন করা হয় বই গোছানো, এগুলো সাধারণত এগুলো বাংলাতে ব্যবহৃত হয়, ইংরেজিতে এর যথার্থ মানে থাকে না। তার জন্য সেটাকে আমরা বইকে সাধারণত প্যাক করে বা অ্যারেঞ্জমেন্ট করে, তাই আমরা ইচ্ছেমতোভাবে বা তৈরি করে এভাবে আমরা গোছানোর ইংরেজি মেক করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি, প্রিপেয়ার করতে পারি। তো এখন সে বই গোছাচ্ছে, বলতে হচ্ছে সাবজেক্ট হি ইজ অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জিং না বলে প্রিপেয়ারিং বলা যেতে পারে বা মেকিং বলা যেতে পারে। হি ইজ অ্যারেঞ্জিং বুক নাও। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি গোছাচ্ছে বলেছে, এই মুহূর্তে এটা হচ্ছে। এখানে যেটা যেমন ছিল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিয়মিত অভ্যাস, বর্তমানের নিয়মিত অভ্যাস।
তারপর একটা কি আছে, সে তার প্রাতরাশ খেয়েছে। প্রাতরাশ খাওয়া মানে ইট, মানে খেয়েছে যেটু বলেছে, তার মানে এই মুহূর্তে কাজ শেষ হয়েছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের প্রথম কাজ হবে টেন্সটাকে খুঁজে বার করা। এগুলো সবই তো প্রেজেন্ট টেন্স, কিন্তু আমাদের বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা বুঝতে হবে। তো এটা আমরা বুঝে গেলাম যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট হি, হি বা সি যে কোনো একটা বসা যেতে পারে, হি বা সি। এর পর কী বসবে, হ্যাজ, খাওয়া মানে ইট, তো এখানে থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল, হ্যাজ ইটেন তার ব্রেকফাস্ট, মানে হিজ বা হার যে কোনো একটা প্রিপেয়ার, যে কোনো একটা লিখতে হবে। হার প্রাতরাশ মানে ব্রেকফাস্ট। তারপর একটা সকাল থেকে দুটো কাক ঝগড়া করছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দুটো কাক, ঝগড়া করা মানে কোয়ারেল বা ফাইট, এখানে ফাইট বলতে হবে, আমরা মানুষের হলে কোয়ারেল বলতাম, ঝগড়া। আর সকাল এখানে হচ্ছে কি অবজেক্ট। তো এখানে আমাদের বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে সকাল থেকে বর্তমানে ঘটছে এবং সকাল থেকে হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার অর্থ কী হবে, দুটো কাক মানে টু ক্রোজ। তারপরে কী বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, হ্যাভ আর হ্যাজের মধ্যে প্লুরাল যেহেতু, তাহলে হ্যাভ বসবে। টু ক্রোজ হ্যাভ বিন ফাইটিং, সকাল থেকে মানে কী বসে, সিন্স দ্য মর্নিং। এখানে আমরা আগে শিখেছিলাম যে যদি 2 ঘন্টা ধরে হতো তাহলে বলতে হতো ফর 2 আওয়ার্স। তারপরে লাস্ট যেটা এখনকার, সেটা হচ্ছে আমরা এখন ইংরাজি শিখছি, আমরা মানে উই, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি, বর্তমানে ইংরেজি শিখছি, বর্তমানে ঘটছে ইংরেজি। যদি এখানে বলতো আমরা ইংরেজি শিখেছি, তাহলে এটা হতো প্রেজেন্ট পারফেক্ট। আমরা এটা যদি বলতো আমরা 3 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, তাহলে এটা হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলতো আমরা ইংরেজি শিখি, তাহলে হতো প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা ঘটমান বর্তমানে ঘটছে, সেই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই ইংরেজি শেখা, উই হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে লার্ন মানে শেখা। তো উইয়ের পর প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কী বসে, উই আর লার্নিং, LEARNING, উই আর লার্নিং ইংলিশ নাও, বুঝা গেল, উই আর লার্নিং ইংলিশ নাও। এখানে যে বাকি 3টে আছে সেটাকেও আমরা কমপ্লিট করে দেবো। কী আছে এখানে, হরিবাবু একজন শিক্ষক ছিলেন, তার অনেক ছাত্র ছিল, তাহলে হরিবাবু একজন শিক্ষক ছিলেন, ওয়াজ আ টিচার। তারপরে তার অনেক ছাত্র ছিল, হি হ্যাড মেনি স্টুডেন্টস। আমরা সাজিয়ে এটাকে লিখে নিলাম। আমাদের প্রথম কাজ হবে সেটাকে সাজিয়ে নেওয়া, সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট। এখানে কিন্তু বি ভার্বটাই ভার্বের কাজ করছে, ওয়াজ যেটা হ্যাড। তোমরা কি বিকেলে খেলো না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা কি বিকেলে খেলো না, তাহলে কি ডু ইউ, ইউ মানে তুমি বা তোমরা, মানে ইউটাই তোমরার কাজ করছে প্লুরাল। ডু ইউ নট প্লে, বিকেলে মানে ইন দ্য আফটারনুন। এখানে ডু ইউ নট প্লে ইন দ্য আফটারনুন, এখানে নটটা ইউ এর পরে বসলো। যদি এখানে আই হতো বা কোনো নাম থাকতো, তাহলে ডু নট রাম বা ডু নট রহিম, ডু নট আই এরকম বসতো। যদি আই হতো তাহলে এই নটটা ইউ এর আগে বসতো।
তারপর কী আছে এখানে, তুমি কি উত্তরটা জানো, ডু ইউ নো দ্য অ্যান্সার। সাজিয়ে গুছিয়ে এভাবে লিখতে হবে। এখানে একটা ভুল করা হয়েছে, সেখানে এটা ইন্টারোগেটিভ ছিল, যেন এখানে প্রশ্নবোধক হতো, এখানে প্রশ্নবোধক হবে। তো এইভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে ইংরেজিটা করতে হবে। তো এইভাবে তোমরা আরও প্র্যাকটিস করো, এবং যদি কোনোটা প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো।